বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন শরীফুল আলম, প্রধান শিক্ষক, মুক্তারপুর আমদামতলা মাধ্যমিক বিদ্যালয় চৌরাশা যশোর। অনলাইনের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভয়েসের উপর আজকে 4র্থ ক্লাস। ইতিপূর্বে আমরা ভয়েসের 3টা ক্লাস নিয়েছি। আজকে আমরা ভয়েসের বাকি অংশ করব। যারা ছাত্রছাত্রী উপস্থিত আসো তারা খাতা কলম নিয়ে রেডি হও। আজকে আমরা করব passive voice of double object. প্যাসিভ ভয়েস অফ ডবল অবজেক্ট। আমরা এর আগে যে সমস্ত ভয়েসগুলো করেছি, অবজেক্ট একটা, যদি অবজেক্ট 2টা হয় তখন কি হবে? অবজেক্ট যদি 2টা হয়, যেখানে একটা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে আর একটা অবজেক্ট অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। যেমন অ্যাক্টিভ আকারে এরকম হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট 1 অবজেক্ট 2। এইটা যদি প্যাসিভ করা হয়, যে কোনো একটা অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট বি ভার্ব V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আরেকটা অবজেক্ট অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে, প্লাস বাই প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট। আমরা একটা উদাহরণ দিই। The cow gives us milk. এখানে আস একটা অবজেক্ট, মিল্ক একটা অবজেক্ট। আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো। আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো। তাহলে আমরা প্যাসিভলি এই আসটা সাবজেক্ট করি, তাহলে উই, এটা প্রেজেন্ট ইনভার্ট টেন্স, তাহলে উই মানে আর, উই আর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল গিভেন, উই আর গিভেন, এই মিল্ক এখানে বসে যাবে। উই আর গিভেন মিল্ক by the cow। অথবা অর আমরা মিল্ক, এই মিল্কটাও সাবজেক্ট করতে পারি। মিল্ক, মিল্ক যদি সাবজেক্ট করি, মিল্ক ভার্ব সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ, মিল্ক ইজ গিভেন, গিভেন আস, এই আস এখানে অপরিবর্তিত বসে বাই দি। আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো, তবে সবসময় মনে রাখতে হবে ভার্বের কাছাকাছি যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটিকে সাবজেক্ট করা উত্তম। এরপরে প্যাসিভ ভয়েস অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। প্যাসিভ ভয়েস অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা করে সাধারণত যা হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, অর্থাৎ অবজেক্ট নিজে কাজ করে, অর্থাৎ আমি নিজে কাজ করি, করিম নিজে কাজ করে, এই নিজ শব্দটা যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাক্টিভ কিরকম হবে? সাবজেক্ট ভার্ব আর কি রিফ্লেক্সিভ প্রোনাউন। প্যাসিভ কি হবে? এর সাবজেক্ট সাবজেক্টই থেকে যাবে, বি ভার্ব বসবে, V3 মূল ভার্ব পাস্ট পার্টিসিপল বসবে, প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ নিয়মটা লিখে নাও, এর সাবজেক্ট সাবজেক্ট থেকে যাবে, এর জন্য যে বি ভার্ব বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপর বাই বসবে, তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন, শেষে রিফ্লেক্সিভ প্রোনাউন
কিন্তু অবজেক্ট সাবজেক্ট হবে না। আমরা একটা উদাহরণ দিই, অ্যাক্টিভ, যেমন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে অর্থাৎ আত্মহত্যা করেছে। এইটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে, সাবজেক্ট সাবজেক্ট থেকে যাবে। হি কিল্ড, কিল্ড এটা কিল পাস্ট ইনহেরিটেন্স, তাহলে সাবজেক্ট সাবজেক্ট পাস্ট ইনহেরিটেন্সের প্যাসিভ ভয়েসে বি ভার্ব কি হবে, ওয়াজ হয়। তাহলে ওয়াজ, হি ওয়াজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই হিমসেলফ, কিল্ড বাই হিমসেলফ। এখানে আমরা কি কি দেখতে পেলাম, সাবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। দেখো এখানে সাবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, এটা পাস্ট ইনহেরিটেন্সের ওয়াজ হলো, মূল ভার্বের কিল্ডের পাস্ট পার্টিসিপল হলো, তারপর বাই, তারপরে হিমসেলফ। এইভাবে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারব। এরপরে প্যাসিভ ভয়েস অফ ফ্যাক্টেটিভ অবজেক্ট, প্যাসিভ ভয়েস অফ ফ্যাক্টেটিভ অবজেক্ট, ফ্যাক্টেটিভ অবজেক্ট, প্যাসিভ ভয়েস অফ ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট কোনগুলো, পুরো সেন্টেন্সের ভিতরে যদি একটা অবজেক্ট আসে কিন্তু সেটা অর্থ সম্পূর্ণ হচ্ছে না, আর একটা অতিরিক্ত অবজেক্ট নিতে হচ্ছে, সেই অতিরিক্ত অবজেক্টটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ করার জন্য যে অতিরিক্ত অবজেক্ট নিতে হয় সেইটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। যেমন একটি হচ্ছে থাকতে পারে we elected him captain, এইটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট, আর এটা হচ্ছে সিম্পল অবজেক্ট। এখানে বলছো we elected him, আমরা তাকে নির্বাচন করলাম, কি নির্বাচন করলাম এখানে বোঝা যাচ্ছে না, আমরা সেই জন্য নতুন অতিরিক্ত ক্যাপ্টেন শব্দটা নিয়ে আসা যায়। ক্যাপ্টেনটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট, মনে রাখতে হবে। ফ্যাক্টেটিভ অবজেক্টকে সাবজেক্ট করা যাবে না, ফ্যাক্টেটিভ অবজেক্টকে সাবজেক্ট করা যাবে না। আমরা এখন প্যাসিভ করবো কিভাবে, ওই হিমটা হয়ে যাবে সাবজেক্ট হি, দ্য পাস্ট ইনহেরিটেন্স ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইলেক্টেড, ক্যাপ্টেন। ফ্যাক্টেটিভ অবজেক্ট এখানে অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, ক্যাপ্টেন এখানে বাই উইল থাকলে আস। আর এখানে কি কি পরিবর্তন হয়েছে, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, হিম হচ্ছে অবজেক্ট আর ক্যাপ্টেন হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। তাহলে ক্যাপ্টেন কিন্তু সাবজেক্ট করা যাবে না। আমরা এর আগে দেখেছি ডবল অবজেক্ট হলে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করা যায়, কিন্তু ফ্যাক্টেটিভ অবজেক্টকে সাবজেক্ট করা যাবে না। এখানে এই অবজেক্ট হিম, হিমটাকে আমরা সাবজেক্ট করলাম হি, পাস্ট ইনহেরিটেন্স ওয়াজ, মূল ভাবে পাস্ট পার্টিসিপল, তারপর এখানে ফ্যাক্টেটিভ অবজেক্ট অপরিবর্তিত অবস্থায় বসে গেল, তারপর এখানে এই উইটা আসে গেল, এই উইটা আসে গেল। তাহলে আমরা বুঝলাম যে প্যাসিভ ভয়েস অফ ফ্যাক্টেটিভ অবজেক্ট। প্যাসিভ ভয়েস অফ কগনেট, কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট কোনগুলো, কগনেট অবজেক্ট কোনগুলো, কোন একটা ভাব থেকে যদি একটা অবজেক্ট তৈরি হয় সেইগুলিকে কগনেট অবজেক্ট বলে। যেমন আমরা ধরে অ্যাক্টিভ, হি রানস এ রেস, সে এক দৌড় দৌড়ালো, সে এক দৌড় দৌড়ালো। এই রান হচ্ছে দৌড়ানো, এটা হচ্ছে ভার, আর রেস হচ্ছে দৌড়, রেস প্রতিযোগিতা, রেস দৌড়। তাহলে ভার থেকে অবজেক্ট তৈরি হয়েছে, ভার থেকে অবজেক্ট তৈরি হয়েছে, এই কারণে একে বলা হয় কগনেট অবজেক্ট।
কোঅর্ডিনেট অবজেক্টকে প্যাসিভ করা যায়। এই অবজেক্ট হবে সাবজেক্ট এস, এস প্রেজেন্ট ইনভার্ট টেন্স মানে ইজ, এস ইজ রান, ran, run by him, ran by him। তাহলে আমরা এটা বুঝলাম যে কোঅর্ডিনেট অবজেক্টকে সাবজেক্ট করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। এবার হোম টাস্ক, তোমরা হোম টাস্ক দেখো। হোমওয়ার্ক 1, the boy killed himself। 2 নম্বর, he gave me a pen। 3 নম্বর, we dreamed, D-R-E-A-M-T, dreamed a sweet dream। We dreamed a sweet dream। 4 নম্বর, my mother gives me a book, gives me a book। 5 নম্বর, who elected him chairman, who elected him chairman। তো সবাইকে ধন্যবাদ, আমার ক্লাস এখানে শেষ।